গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমি আমার গপু সোনার মানে স্নান টান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সারাদিনের সমস্ত কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গপু সোনার ভোগ জল দেওয়ার পর দেখো, আগের দিন আমি যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার বাবা পাঠিয়েছে এই তেলো কাঁকড়াগুলো। তো বাবা তো অর্ডার দিয়ে তেলো কাঁকড়া নিয়ে এসেছে। আজকের এই তেলো কাঁকড়ার দুপুরে একরকম রেসিপি করব আর রাত্রের জন্য আলাদা রেসিপি করব। আর সাথে যে যুক্তি ফুল গুলো মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটারও দুপুরে বেলার জন্য রেসিপি করব। মানে একদম সিম্পল করে রান্না করব। আজকের খাওয়াটা খুব জমজমাট হবে আর দুবেলায় দুরকম রান্না করব। তো পুরো রান্নার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো আজকে দুপুরের লাঞ্চ মেনু। আজকে দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে একদম সাদা ভাত, পুঁই শাকের বিটুলি, আলু, মূলো, এইসব দিয়ে মানে পাঁচমিশালি সবজি দিয়ে তেলো কাঁকড়ার চচ্চড়ি একটা। আর এইটা মানে খুব আমার ভীষণ প্রিয় এই চচ্চড়িটা। এটা আরও বাসি করে পান্তা দিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে। আর দেখো, আর এখানে রয়েছে আমের চাটনি। আমের চাটনিটা আমি কিন্তু কালকে বানিয়েছিলাম আর অল্প কিছুটা রেখে দিয়েছিলাম। একটু বেশি করেই বানিয়েছিলাম, তো অল্প কিছুটা রেখে দিয়েছিলাম। এটা এটা আজকে খাওয়া দাওয়া করে নেব। আর দেখো, এখানে রয়েছে পেঁয়াজ আলু দিয়ে যুক্তি ফুল ভাজা। অসময়ের যুক্তি ফুল মানে মানে কি বলবো, ভীষণ মানে টেস্টি হয়েছিল রান্নাটা। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো দুপুরে লাঞ্চ করার পরই চলে এলো একটা পার্সেল। তো পার্সেলটা আমি কেটে ফেলেছি অলরেডি। ফ্লিপকার্ট থেকে আমি আনিয়েছি আমার মোবাইলের ব্যাক কভার। আসলে কি হয়েছে, আমার কভারটা না আমি লোকালে কোথাও পাচ্ছি না। আর যেগুলো পাচ্ছি সেগুলো একটাও লেডিস নয়। মানে সেজন্য আমার খুব একটা পছন্দ হয়নি বলে অনলাইন অর্ডার করেছিলাম। তো পাশে দেখো ছবি দিয়ে দিয়েছি। তো এই কভারটাই আমার এসেছে। তো 200 টাকা নিয়েছে কভারটা, ভালোই হয়েছে। তারপর দেখো, সন্ধে হতে না হতেই বরমশাই নিয়ে চলে এলো এই মনজিনিসের এই প্যাকেটটা। তো প্যাকেটটা দেখো, ওপেন করছি। এর মধ্যে কি আছে দেখো, বাবা অনেক রকমের জিনিস আছে। একটা প্যাটিস রয়েছে, একটা রোল টাইপের কিছু রয়েছে, আর রয়েছে এটা স্যান্ডউইচ। চিজ ভর্তি ছিল এই স্যান্ডউইচটার মধ্যে। তো এগুলো দেখতে দেখতে দেখো, রাতের জন্য ডিনার বসিয়ে দিলাম। একটু বেশি করেই করব, কারণ আমার মা বাবার জন্য মানে রাখবো আর কি। তো এখানে দেখো বসিয়ে দিয়েছি খিচুড়ি। এখানে শুধু কিন্তু আমি চাল আর ডালটাকে ভালো করে ভেজে নিয়ে একদিকে হালকা লবণ দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এই সাইডে। আর ওই আর এক সাইডে আমি কিন্তু মশলাটা করে নিয়েছি। মশলা করে নিয়েছি যে আলুটাকে আর ফুলকপিটাকে আগে সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপর আদা বাটা দিয়েছি, আর ধনে জিরে, গরম মশলার গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে মশলাটা আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। তো যাই হোক, আলুগুলো এখন মানে কি বলবো, বর্তমানে ভীষণ ভেজাল। মানে অর্ধেকটা সিদ্ধ হয় আর অর্ধেক আলু সিদ্ধ হতে চায় না। এখানে দেখো, বিকালবেলা কিন্তু আমি করেছি পাকা তেঁতুল দিয়ে কাঁকড়ার টক, তেলো কাঁকড়ার টক। এটা ভীষণ মুখরোচক একটা খাবার, আমার কর্তামশাইয়ের তো ভীষণ পছন্দের। আর আমার মা মানে প্রচণ্ড পছন্দ করে এটা খেতে। তো আমি সেটাও বানিয়ে নিয়েছি। আর দেখো, করেছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা। তো এই শীতের বেলা মানে শীতের রাত্রে এই গরম গরম বেগুন ভাজা, তেলো কাঁকড়ার টক আর খিচুড়ি কার খেতে না ভালো লাগে বলো তো বন্ধুরা। আর এখানে দেখো, প্রায় চালটা আমার সিদ্ধ হয়ে এসেছে। আর এর সাথেই বানিয়ে নিলাম একদম গরমা গরম দুধ পুলি। গরমা গরম দুধ পুলি। আর আমার এই পিঠে পুলি খেতে কিন্তু খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি। আর আমি শুধু শীত বলে নয়, অন্য সময়ও মানে গরমের সিজন বলো বা অন্য অন্য সিজনে আমি কিন্তু বানিয়ে খাই। আর আমি রান্না করতে আমার কিন্তু খুব ভালো লাগে। একটা সময় ছিল আমি যখন রান্না করতে পারতাম না, কিন্তু এখন আমার কিন্তু রান্না করতে খুব ভালোই লাগে। আর আমি
নিজেকে মানে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করি। কারণ আমি দেখেছি একটা সময় আমি ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই নিজেকে ব্যস্ত রাখতে রাখতে এখন দেখছি যে আমার কিন্তু আর সেই ডিপ্রেশনটা অতটা হয় না। আর দেখো আমার বর আমার জন্য কী নিয়ে এসেছে, নিয়ে এসেছে একটা ডার্ক চকলেট। একটু মার্কেটে আড্ডা মারতে গিয়েছিল, নিয়ে এসেছে। আর আমি তো খিচুড়িটা বানিয়ে অল্প করে খাচ্ছিলাম, তো ও বললো আমি একটু খাই, তো ও একটু খেলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।